আসসালামু আলাইকুম। আমরা সেই বিড়া দারিয়া শরীফ এক অসহায় মাকে ঘর দিয়েছিলাম। আমরা যাচ্ছিলাম বারাসাতের দিকে। সেই অসহায় মায়ের সাথে দেখা করবো বলে আমরা সেই বিড়া দারিয়া শরীফে চলে এসেছি। আপনার সঙ্গে আসুন। হ্যাঁ, ভালো আছি। বাড়িতে নেই? থাকে এখানে এখন? ও, তালা দেওয়া আছে তাই তো? কেন, কি হয়েছে? তা সেই আমরা মায়ের কাছে এসেছিলাম সেই বাগজোলা থেকে, কিন্তু মায়ের প্রচন্ড শরীর খারাপ। এখানে মনে হয় স্যালাইন চলছিল, মনে হয় এখনো স্যালাইনের বাক্সটা এখন আছে। তা সেই মায়ের প্রচন্ড শরীর খারাপ, এখনই আমাদের এই দিদিগুলো সব পাঠিয়ে দিয়েছে, হসপিটালে নিয়ে গিয়েছে। তা কি বলবো যে আমরা অনেকদিন বাদে আসলাম, প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে মনে হয়। আমরা সেই ঘর দিয়েছিলাম, আর দেখা হয়নি। তা আজকে বারাসাতেই যাচ্ছিলাম, তা যাওয়ার পথে আমি বলছি একটু ঘুরে যাই, কিন্তু তা যাই হোক, এখন বাড়িতে নেই। কোন হসপিটালে আছে? বারাসাত হসপিটালে। উনি কি হয়েছে, কি ওনার হয়েছে মানে ভালো ছিল, ভালো থাকতে থাকতে হঠাৎ একদিন থেকে বসে আছে, ডাকলো, আমি আসলাম। এসে আমি বললাম চাটা কিছু খাবে? তা বলছে কি যেরকম দিতে হয় ওরকম দিয়ে যায়, ভাতটা দিয়ে যায়। দেখি হঠাৎ সকালবেলা আমার মানে যেভাবে আমার ডাকছে, কথা বলতে পারছে না, মানে একটা স্টকের মতন আমি এটা ভেবেছিলাম। মেয়েদের খবর দিলাম, মেয়েরা সেদিন আসেনি, তো আমরা দেখতে থাকলাম। তারপরের দিন মেয়েদের খবর দিলাম, মেয়েরাও সেই সময়টায় বাড়ির অসুবিধার জন্য দুটো মেয়ে দুটো আসতে পারেনি। যখন কালকে যখন এসে আমি যখন 1:30টার সময় যখন ওনার কাছে আসলাম, দেখে মানে যে অবস্থা ছিল সে অবস্থা দেখার মতো না। একটা মৃত ব্যক্তি যেমন পড়ে থাকে যে অবস্থা, সেটা। কিন্তু আমার শরীর খারাপ ছিল, জ্বর ছিল, আমি আসিনি, সত্যি আমি আসিনি। আমি 1:30টার সময় সবার মুখের কথা শুনছি বলে আমি এসে যখন দেখলাম, দেখি চোখে এসব পিঁপড়ে সব এরকম চাক করেছে। তখন কি করব, ওই ন্যাকড়া দিয়ে সব পরিষ্কার করে, মানে ফিনাইল টিলাইন দিয়ে সবকিছু ছড়িয়ে কম্পার্ট দিয়ে পরিষ্কার করে ওনার শরীর মুছে, মাথায় পানি টানি ধুয়ে, পিঁপড়ে পরিষ্কার করে, গাল আটকে ছিল, গাল আমি এরকম করে ধরে সবকিছু ভিতর দিয়ে, মানে দরকার সেগুলো যাচ্ছিল, মানে এক্সট্রা করে যেরকম হয় সেগুলো সব পরিষ্কার করেছি আমি আর ও ছিলাম। পরে যখন আমি 3:30টার দিকে একটু চা করে চায়ের ভিতরে বিস্কুটগুলো নিয়ে ফের এসেছি খাওয়াতে, তখন দেখি পুরো আবার পিঁপড়ে লাগছে। তখন দেখে আমার খুব খারাপ লেগেছে। তখন আমি একটু নিজের থেকে একটু খারাপ ভাবে কাঁদছি আর বলছি, আমার মা কাকিরা সবাই ছুটে এসেছে। একটুখানি আগে অ্যাম্বুলেন্সে দিয়ে দিলাম। মানে স্ট্রোক টাইপের হয়েছে? স্ট্রোকই হয়ে গেছে, একটা টেনশনে স্ট্রোক হয়ে গেছে। যাই হোক, আমরা পুরো শরীর বারাসাতে যাচ্ছি, আমরা যাবো, চেষ্টা করবো হসপিটালে একটু যাওয়ার জন্য, দেখবো কেন এখানে আমরা সে ঘর দিয়েছিলাম, আর মেয়ের বাড়ি আর থাকে না, এখানেই থাকতো। সেখান থেকে এখানেই আছে, সেই ওই যেদিন থেকে এই ঘরে উঠে গেছে সেখান থেকে এখানে আছে। একদিনের জন্য মেয়ের বাড়ি যায়নি, হয়তো মেয়ের শরীর খারাপ হলে একটু দেখতে গেল, আবার ওই রাত্রেই চলে আসতো, কিন্তু সেখান থেকে এই ঘরটাই উনি থাকে। অ্যাকচুয়ালি একা থাকতো, দেখার মানুষ গ্রামবাসীরা সবাই দেখাশোনা করতো, কিন্তু এমন একটা হয়ে গেল যে আমরা একটু আনন্দ করেই একটু এসেছিলাম, কিন্তু সে আশাটা, আমরা তো চেয়েছিলাম যে একদিন আপনাদের ডাকবো, আমরা একটু আনন্দ করে এই জায়গাটা কিছু না না, সে রান্নাটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে আমরা একটু মাঝে মধ্যে আসবো, একটু দেখতে ভালো লাগে যে একটা অসহায় মা। মানে ওই যে সুস্থ ভালোই ছিল। তো যাক, আমরা এই পর্যন্ত রাখছি। দুঃখের কথা আর কি বলবো, আমরা হসপিটালে ওদিকেই যাচ্ছি, দেখা করে আসবো। তো ধন্যবাদ, এই পর্যন্ত রাখছি, আপনার সঙ্গে থাকবো।